বন্ধুগণ, আমি সকাল সকাল লক্ষ্য করলাম আমাদের মিষ্টির মা মানে বাতাসির পাছায় কিছু একটা আটকে আছে। তো দেখতে যাব, বাতাসি দিল একটা দৌড়, এক দৌড়ে বাতাসি চলে গেল আমাদের বেডরুমে। তো আমি ভাবলাম চল তুই বাইরে চল, বাইরে গিয়ে তোর পাছাটা ভালো করে দেখব। আমার যেন মনে হচ্ছিল পাছায় কিছু একটা প্লাস্টিক মানে আঠাযুক্ত প্লাস্টিক লেগে আছে। তো আমার একটু সন্দেহ দূর করার জন্য লেজটা তুলে দেখলাম হ্যাঁ, পাছায় একটা কালো মতো প্লাস্টিক আটকে আছে। ওটা কি আঠাযুক্ত প্লাস্টিক না হাগুর সঙ্গে বার হয়েছে? তো আমি জিজ্ঞেস করলাম, কী রে মিষ্টির মা, তোর কি পাছার তুই কি প্লাস্টিক খেয়েছিস? আমি কি তোকে ভাত তরকারি কিছু দিই না খেতে, তুই প্লাস্টিক খেয়ে ফেলেছিস? তো আমি ঠিক করলাম বন্ধুরা, ওকে পেট ভরে ভাত খাওয়াবো। তোর এত খিদে, তুই বাইরে গিয়ে প্লাস্টিক খেয়েছিস? তো পেট ভরে ভাত খেলে ওরা আবার হাগু পাবে, হাগু পেলে মনে হয় পাছা থেকে প্লাস্টিকটা বার হয়ে যাবে। কেন আমি তোর ওই প্লাস্টিক বার করব না? আর সেরকম হলে বার করতেও হতে পারে নিজের হাতে। তো দেখুন, ভালো করে দেখুন ওর পাছা দিয়ে কতটা প্লাস্টিক বার হয়েছে। বন্ধুরা, কষ্টটা হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মাছ এনে বাজার থেকে প্লাস্টিকটা না ধুয়ে রাস্তায় ফেলে দেয়, আর সেই প্লাস্টিক এই অবলা প্রাণীরা খেয়ে ফেলে, আর তার জন্যই হয়ে যায় সমস্যা। তো আমাদের মিষ্টির মা বাতাসিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, ওর প্লাস্টিকটা কী করে বার করা যায়। আমি খুব চিন্তায় পড়ে গেছি। তো বারবার দেখছি ওর পাছা দিয়ে কি প্লাস্টিকটা বার হয়ে গেছে। তো আমি বারবার বাতাসিকে বলছি, বাতাসি তোর মুখ দিয়ে পাছুটা পরিষ্কার কর, ভালো করে পরিষ্কার কর, বার হয়ে যাবে। তো আমি ঠিক করলাম বাতাসিকে নিয়ে চলে যাই আমাদের যেখানে ঘর হচ্ছে সেখানে অনেক ইট আছে, ইটে তার পাছুটা ঘষলে হয়তো প্লাস্টিকটা বার হয়ে যাবে। তো সেই মতো বাতাসিকে ও আর আমাদের মিষ্টি মাকে নিয়ে এসেছি আমাদের নতুন ঘরে। দেখুন ওরা নতুন ঘরে ঘুরে বেড়াচ্ছে। ওরা ঘুরতে এসে তো নিজের জায়গা ঠিক করে ফেলেছে, কে কোথায় থাকবে। তো পাছুটা তো পরিষ্কার কর। তোর পাছু নিয়ে আমার ঘুম হচ্ছে না, আর এদিকে তোর কোনো চিন্তাই নেই। বারে বাহ! আর ওদিকে দেখুন, এইবার ভালো কাজ করেছিস রে বাতাসি, এইটা চাচ্ছিলাম। তোর পাছুটা ঘষ ঘষ, ভালো করে ঘষ, তোর তাহলে প্লাস্টিকটা বেরিয়ে যাবে। তো কিছুক্ষণ পর বাতাসি বাড়ি এসেছে। বাড়ি আসার সাথে সাথে ওই দেখুন মিষ্টি সোনা দৌড়ে চলে এসেছে আমার মায়ের পাছুটা ঠিক আছে কিনা দেখার জন্য। আমিও খুব উৎসাহিতভাবে এই দেখুন লেজটা তুলে পাছুটা দেখছি, প্লাস্টিক বার হয়ে গেছে। হুররে, কি আনন্দ! আমাদের মিষ্টি সোনার মায়ের পাছু ঠিক হয়ে গেছে। তো মিষ্টি আবার তাকিয়ে তাকিয়ে দেখছে মাকে, আর মায়ের কাছে এসে বলছে, মা মা, তোমার কি পাছু দিয়ে প্লাস্টিকটা বেরিয়ে গেছে? তো ওর মা বলছে, হ্যাঁ রে হ্যাঁ, বলে ওর মা তো লজ্জা পেয়ে গেল, মেয়েতে জিজ্ঞেস করছে বলে। আরে জিজ্ঞেস করবে না, ওটা তোর মেয়ে, ওরও তো চিন্তা হয়। তো লজ্জায় চলে যাচ্ছিস কেন রে? চলে যাচ্ছিস কেন? একটু থাক, আর কোনো দিন খাবি প্লাস্টিক খাবি? ছি ছি ছি! দেখ মিষ্টি দেখ, তোর মাকে আমি খেতে দিই না, লোকে কি বলবে বল তো? বলবে যাদের বাড়ি থাকিস তারা কি তোকে প্লাস্টিক দেয় খেতে? তোকে ভাত তরকারি কিছু দেয় না? বলুন বন্ধুরা, এর থেকে দুঃখের আর কি হতে পারে আমার জীবনে? মিষ্টি সোনা, তোর মা এখন সুস্থ আছে, আর চিন্তা নেই তোর। পাত্তাই দিল না আমাকে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করুন, আর এই অবলা প্রাণীগুলোকে বাঁচান। আজকে বাতাসির পাছা দিয়ে প্লাস্টিকটা বার হয়ে গেছে, যদি ওর পেটে এগুলো আটকে থাকতো তাহলে ওকে বাঁচানো হয়তো সম্ভব হতো না। এরকম অনেক মারা যায়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লাস্টিকের ব্যবহার করবেন না, আর মাছ আনলে পারে মাছের প্লাস্টিকটা ধুয়ে বাইরে ফেলবেন। আর আমার প্রিয় বন্ধুরা যারা এদেরকে সকলে ভালোবাসো, তারা ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও, যাতে করে এটা না হয়।